জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই বাবা ডাকা হলো, আদম তৈরি হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, গো আমার ফেরেশতারা, তোমরা এক কাজ করো, তোমরা আদমের প্রতি সিজদা করো। বাবা সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, কিন্তু আজাজিল বাবা করল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আজাজিল তুমি আদমকে কেন সিজদা করলে না? আজাজিল বলছে, আল্লাহ আমি তো নিজের হাতে আদমকে তৈরি করলাম, আমি নিজের হাতে বানিয়ে কেন আদমকে সিজদা করব? আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ আজাজিল এটা আদমের প্রতি সিজদা নয়, এটা আদমের প্রতি সিজদা নয়, এই সিজদাটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সিজদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো তাজিমি সিজদা। বাবা সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছিল রে বাবা, কিন্তু এ আজাজিল কোন মতে বাবা সিজদা করল না। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ভাষায় বলতেছেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ভাষায় জানিয়ে দিলেন, ওগো আমার আজাজিল তুমি আমাদের ফেরেশতাদের সরদার ছিলে, আজ থেকে আমি তোমাকে ঘোষণা করে দিলাম আজাজিল শয়তান। আজ থেকে তোমার নাম ইবলিস শয়তান হলো। ইবলিস বলছে, বলে আল্লাহ আল্লাহ আমার আপনার ইবাদত আমি এক নয় দু নয় 650 কোটি বছর আপনার ইবাদত করেছি। 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছি। সমস্ত ফেরেশতার খাস ইবাদত ছিল এই আজাজিল শয়তানের। বাদ হলে কি বাবাজি, এই যে নাবিদের প্রতি তাজিমে সিজদা দেয়নি, করেনি, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তার 650 কোটি বছর ইবাদত সব বেকার। আজাদে বান্দা 650 কোটি বছর ইবাদত করেছি, আপনার কাছে আমি কিছু নিতে চাই। এই যে আমরা মানুষ নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, দান করতে ভালো লাগে না, জালসা শুনতে ভালো লাগে না, ভালো লাগে না, যেগুলি বাবা খারাপ কাজ সেগুলা করতে ভালো লাগে, কিন্তু বাবারে কেন ভালো লাগে? বাবা এখানে গোড়া বাবা এই বেরিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আজাজিল কি চাও আমার কাছে বলো না, বলো না। আজাজিল বলছে, আল্লাহ আপনার তো 650 কোটি বছর ইবাদত করেছি, আপনার কাছে আমি কিছু চাইয়ে নেব, আপনি কি দিবেন নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, কেন দেব না? আমার কাছে চাও, আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু। জোরে বলেন। আজাজিল বলতেছে, বলা গো আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি যেন মানুষের রক্তর শিরায় শিরায় যেন ঢুকতে পারি, আল্লাহ সেই ক্ষমতা আমাকে দেন। আল্লাহ পাক বলতেছে, যা আজাজিল তোকে আমি সেটাই দিলাম, যারা আমার নেক সত্যিকারী বান্দা হবে, তোরা যতই রক্তর শিরায় ঢুক না কেন, জীবন তাকে পথ ভ্রষ্ট করতে পারবি না। এ বাবা যে মুসলমান ভাইরাও, আজাজিল বলছে, বলে আল্লাহ আর একটা জিনিস চাই। বলে কি জিনিস? বল বল। আল্লাহ আপনার কিনা আজাজিল বলতেছে, বলো গো আল্লাহ আল্লাহ আমি আর একটা জিনিস চাই। বলে কি জিনিস? জিনিসটা হলো এটাই, আমি প্রত্যেকটার মানুষের জানে রূপ ধারণ করতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ আজাজিল যা, আমি তোকে প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করার ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু একজন রূপ ধারণ করতে পারবি না, সেটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার তোকে চেহারা অবিকল করতে দেব না। তুই ৭০ একদিনে ৭০ জনের মানুষের চেহারা অবিকল করতে পারবি, কিন্তু আমার নবীজির নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে আজাজিল তোকে ক্ষমতা দিলাম, যারা আমার নেক বান্দা হবে, আমার যারা সঠিক বান্দা হবে, তোরা যতই মানুষের রূপ চেহারা ধর না কেন, তারাকে জীবনেও তোরা পথ ভ্রষ্ট করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজাজিলকে ক্ষমতা দিয়েছিল বলে প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় শয়তান ঢোকে।
ভাই ভাইকে খুন করে, বোন বোনকে খুন করে, জমির জন্য কাটে, জমির জন্য বাবা মারপিট করে, টাকার জন্য মেরে ফেলে, জমির জন্য মেরে ফেলে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই জায়গা থেকে বাবা আপনার আজাজিল আল্লাহর কাছে চেয়েছিল। এই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই দেখুন ভাবে আস্তে আস্তে বাবাজি দিন যায় রাত আসে। এবার হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি তিনি জান্নাত ঘুরে বেড়াতেছে। বাবা জান্নাতে কেউ নাই, একা একা আদম ঘুরে বেড়াতেছে। পৃথিবীর সব থেকে বাবা সর্বপ্রথম যাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সর্বপ্রথম মানুষ ছিল হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে ঘুরে বেড়াতেছে এই বাবাজি। এদিকে আদম আলাইহিস সালাম তিনি বলতেছে, বলেন আল্লাহ আমাকে জান্নাতে একা ভালো লাগে দাও, ওগো আল্লাহ আমাকে একজন সঙ্গী বানায়া দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো আমার ফেরেশতারা আদমকে ঘুম পাড়ায়া দাও 7 দিন, 7 দিন যেন চেতন না পায়। বাবাজি 7 দিন আপনার আদমকে ঘুম পাড়ায়া দিল জান্নাতে। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় বের করলেন। বের করার পরে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়াতে বাবা জান্নাতে তৈয়ার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 দিন পরে হযরতে আদম আলাইহিস সালাম তিনি যখন বাবা চোখ খুলেছে, চোখ খোলার পরে বাবাজি এদিকে মা হাওয়ার দিকে তাকাতেছেন হযরতে আদম আলাইহিস সালাম, এদিকে বাবাজি মুসলমান মা হাওয়া তাকাচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের দিকে। বাবাজি তারা এত সুন্দর বাবা মা হাওয়া বাবা হযরতে আদম আলাইহিস সালামের নিকটে আসবেন। বাবাজি মুসলমান ওই অবস্থাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, হযরতে আদমের সম্মুখে দাঁড়িয়ে যাও, যেন মা হাওয়া আদমের সঙ্গে যেন মিশ্রিত না হতে পারে। তাদের একটা জায়েজ কাজ আছে, ওই জায়েজ কাজ যতক্ষণ পর্যন্ত না হবে আদমকে এবার হাওয়াকে একই সঙ্গে মিলন করতে দিও না। এ বাবা যে মুসলমান ভাইরাও যেমনই মিলন করতে যাবে বাবা, ওর ফাঁকে জিবরিল আমিন এসে দাঁড়িয়ে গেলেন। বলো গো আদম, তবে শুনে নাও আর কাছাকাছি হইও না, তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে তোমাদেরকে বিবাহ করতে হবে। বলে ঠিক আছে বিবাহ করব। মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ঠিক আছে আমিও বিবাহ করব। বাবাজি বিবাহ পড়িয়ে দেওয়া হলো। পড়িয়ে দেওয়ার পরে বাবা তখন আদম আলাইহিস সালাম বলতেছে, বলে এই ফেরেশতা বলো আমাদের বিবাহ কি সম্পূর্ণ হয়েছে নাকি? হযরতে জিবরিল আমিন বলে না এখনো হয় না, এখনো হয় নাই। বলে কেন হয় না? বিবাহতে পড়াইয়া দিয়েছেন। হযরতে জিবরিল আমিন বলতেছে, ওগো আদম আলাইহিস সালাম এখনো মা হাওয়াকে আপনি মোহরানা টাকা দেননি, যতক্ষণ পর্যন্ত মোহরানা টাকা না দেবেন আপনার স্ত্রী জায়েজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম তিনি বলতেছে, ওগো আল্লাহর ফেরেশতা তাইলে আমি কিভাবে মোহরানা দেব? জিবরিল আমিন বলতেছে টাকা দিয়ে মোহরানা দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম বলছে, গো ফেরেশতা আমার কাছে তো টাকা নাই, আমি তো আপনার টাকা কোথায় পাবো? তখন তো বাবা টাকা পয়সা কিছু ছিল না বাবা। এই বাবা যে মুসলমান ভাইরা হযরত জিবরিল আমিন বলতেছে, বলো গো আমার আদম দেখো জান্নাতের উপরে তাকায়া দেখো, আসমানে তাকায়া দেখো, একটা সোনালী কালারের নাম লাগাও, দেখতেছো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছে, বলো আদম ওই নামখানা তুমি একবার নয় দুবার নয় 7 বার পড়ে নাও, তোমার মোহরানা শোধ হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। তোমার টাকা পয়সা ছিল না, জিবরিল আমিন বলে ওই নামটাকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবাজি যে নবীর নাম পড়ে হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা মায়ের মোহরানা টাকা দিয়েছে, তাহলে বলুন ওই নবীজির আগমন দিবসে খুশি মানাবো কিনা? বাবাজি মুসলমান আসুন, যখন বাবা হযরত আদম আলাইহিস সালাম বিবাহ শাদী হলো, মোহরানা দেওয়া হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিন্তু বলেছিলেন, বলে হাওয়া আদম শোনো তোমরা জান্নাতের সব ফল খাও,
সব ফল খাও, কিন্তু একটা ফল তুমি খেতে পাবে না, সেটা হচ্ছে গন্ধম ফল। ওই গন্ধম ফল যদি খাও তাহলে তুমি জীবনে জান্নাতি হতে পারবে না। বাবাদের মুসলমান ভাই,